সবাইকে আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পারতেছেন তার নাম আজহার ভাই। আসলে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে স্টেশনে কিছু মানুষ না খেয়ে থাকে কাজ না পেলে। তাই এই যে আমার সেই ভিডিওটি দেখে আজহার ভাই আমাকে ফোন করলো, বলল যে আমি এদেরকে খাওয়াইতে চাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি শুরু করে দেন। তো পরবর্তীতে তিনি শুরু করে দিয়েছে। তো এখন এই যে আমরা একটু ঘুরে, ঘুরে দেখাই। এই যে ইনি হচ্ছেন আজহার ভাই। আর এই যে গরিব অসহায় মানুষের মাঝে তিনি খাবার বিতরণ করেছে। তা আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমি একজন ভিউ ব্যবসায়ী, এটা তো আপনারা জানেন। আর আমার দরকার ভিউ। তা আমি স্টেশনের এই ভিডিওটা করার কারণে এই আজহার ভাই ইনাদের পাশে এসে দাঁড়িয়েছে। তা আপনারা একটু চেষ্টা করবেন যে আরো যারা প্রভাবশালী আছেন তারা এই ধরনের কাজগুলো করার জন্য। আর আমি এই যে উনার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে খাবারটা কেমন হয়েছে? উনি বলল খুব ভালো হয়েছে। তা বললাম আজহার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা গরিব অসহায়ের মাঝে আরো খাবার দিতে চাচ্ছেন, তা আপনারা এইভাবে গরিব অসহায়ের মাঝে এসে দাঁড়াবেন যাতে আরো মানুষ খাবার পায়। আর যারা এই যে মিলাদ মাহফিল করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এদেরকে একটু খাবার বিতরণ করার জন্য, তাহলে এরা অনেক দোয়া করবে। আর আমরা কি করি মিলাদ মাহফিলে আ যারা খাওয়া-দাওয়া করি, এরা দেখা গেছে যে খাওয়ার পরে ঠিক মতন মানে প্রশংসা বাদ দিয়ে বদনামটা বেশি করি। যে লবণ কম হইছে, তারপরে খাবারে স্বাদ হয় নাই। আর এই যে যারা খাচ্ছে এরা কিন্তু দুর্নাম করবে না, এরা প্রশংসা করবে। এরা বলবে যে হ্যাঁ, খুব ভালো হয়েছে। কারণ এরা তো অসহায়। এরা কাজ না পেলে রাতে না খেয়ে থাকতে হয়। আপনারা যদি প্রতিদিন এইভাবে খাবার বিতরণ করেন তাহলে গরিব অসহায় মানুষ তারা খাবার পাবে, প্রতিদিন রাতে তাদেরকে না খেয়ে থাকতে হবে না। আর আমরা যারা এই যে বড়, বড় অনুষ্ঠান করি, যদি খাবার বেঁচে যায় তাহলে একটু চেষ্টা করবেন স্টেশনে এসে এদেরকে খাবার দেওয়ার জন্য। যত ফকির মিসকিন গরিব অসহায় মানুষকে খাওয়াবেন তত আপনাদের সওয়াব হবে। কারণ মানুষ খাওয়াইলে মানুষের সওয়াব হয়। আর আমরা কি করি, আর্জেন্টিনা, ব্রাজিল এদের খেলা হলে দেখা গেছে যে ৳৫,০০০, ৳১০,০০০, ৳২০,০০০ দিয়ে দিই। এগুলো না দিয়ে চেষ্টা করবেন এই যে আজহার ভাই যে কাজটা করলো সেম এই কাজগুলো করার জন্য। তাহলে অনেক সওয়াব পাবেন। কারণ আ গরিব মানুষকে খাওয়াইলে আল্লাহও অনেক খুশি হয়, নবীজি খুশি হয়। সুতরাং একটু চেষ্টা করবেন গরিব অসহায়ের মাঝে এইভাবে দাঁড়ানোর জন্য। তাহলে আপনাদের অনেক উপকার হবে। দেখা গেছে আল্লাহ চাইলে আপনার একটা রোগ দিতে পারে। অনেক জটিল বড় একটা রোগ দিতে পারে। দেখা গেছে আপনারা যদি এই গরিব অসহায় মানুষকে যদি এভাবে খাওয়ান, আল্লাহ চাইলে দেখা গেছে ওই রোগটা আল্লাহ মাফ করে দিতে পারে। দেখেন আজহার ভাই কত সুন্দর ব্যবস্থা করেছে। অনেক সুন্দরভাবে তিনি খাবার পরিবেশন করছে। নিজে আশা করি আমি মনে করি খায় নাই। তিনি না খেয়ে এদেরকে আগে খাওয়াচ্ছে। অনেক আবার উনার সঙ্গে উনারই কিছু বন্ধু-বান্ধব অনেক সহযোগিতা করেছে। মানে একসাথে কাজ করে। যদিও টাকা-পয়সা আরকি সব উনি নিজে দিয়েছে। তবে উনার সঙ্গে যারা আছে তারাও কিছু হেল্প করবে এর পরের বার। আপনারা সবাই উনাদের জন্য দোয়া করবেন। কারণ উনারাও খাবার-দাবার আগায় যোগায় দিয়েছে। অনেক ভালো কাজ করেছে উনারাও। কারণ উনার একার দ্বারা তো আর এগুলো সম্ভব না। সেজন্য উনারা একটু এগুলো শুনে উনারা খুশি হয়েছে। হ্যাঁ, আমরাও আপনার পাশে আছি, পাশে থাকবো। তা উনাদের জন্য একটু আপনারা দোয়া করবেন আর ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। এই ছেলেটি ছোটবেলা থেকেই স্টেশনে থাকে। কুষ্টিয়া কুষ্টিয়া। আচ্ছা, তুমি এখানে কতদিন? থাকি আমি ছোটবেলা থেকে। এখানে ও ছোটবেলা থেকে থাকে। আজকে ওর রিজিকেও আছে খাবার। সেইজন্য ও খাচ্ছে। না, আর ওটা খাও, ওটা খাও। মানে আজহার ভাই না, না, না ভাই, ওটা না খাওয়া পর্যন্ত দিব না এই ভাই। ধরনের ছোট ওটা খাওয়া শেষ করা লাগবে ভাই। ছেলেপেলে আপনি একটা খাবার নষ্ট করবেন, পাচ্ছে। আরেকজনটা খাইতে আর পারবেন আমি না। আরো একজনের আপনি কাছে খান, যাই। ওটা খান। এই যে মুরব্বি, এই এই মুরব্বিও এই যে খাবার পাইলেন। লিটন ভাই, আপনি একটা প্লেট নেন। দেই, একটা প্লেট দেন তো। আমার লাগবে না। কিন্তু আপনি গরিব অসহায়ের মাঝে কিছু খাবার বিতরণ করলেন। আপনার কেমন লাগছে বলেন? এখানে আছে বলেন। আসসালামু আলাইকুম। আমি আজহারউদ্দিন। আমার বাড়ি ১ নম্বর বেড়াডাঙ্গা। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। আমার অনেক ইচ্ছা কিছু ক্ষুধার্ত মানুষের জন্য মেহমানদারি করা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রেতে অনেক দিনের আশা, এটা যেন আমি রেগুলার করতে পারি। আমার অনেক আমি এটা একেবারে নিজে বাজার করে নিজে রান্না করে নিয়ে আসছি। রান্না করতে আমার ভালো লাগে, মানুষকে খাওয়াইতেও ভালো লাগে। তো সবাই দোয়া করবেন যেন আমি না পারলে যেন মাসে একটা করি, আর যদি ভালো পারি যেন যেন সপ্তাহে একটা করি ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ, দোয়া চাই সবার কাছে। সবাই আজহার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই আরো এইভাবে গরিব অসহায়ের মাঝে খাবার দাবার বিতরণ করতে পারে। আগে নাও নাই? আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটি পারলে একটু শেয়ার করবেন। যত শেয়ার তত গরিবের মাঝে আরো বেশি। হ্যাঁ, যত শেয়ার হবে তত গরিব অসহায়ের মাঝে আরো খাবার বিতরণ হবে। আর চাচা নিবেন? ওইটা প্লেট দেন তো। নেন চাচা ধরেন। আজহার ভাই নিজ হাতে খাবার বিতরণ করছে, আপনারা একটু দেখবেন আর ভিডিওটি পারলে শেয়ার করবেন আর আজহার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি যেন এইভাবে কাজ চালিয়ে যেতে পারে। খাবারটা দোয়া দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি দেখতে পারলাম যে আজহার ভাই অনেক সুন্দর একটি কাজ করেছে। আপনারা রাজভাই তো যারা এই ধরনের টাকা পয়সাওয়ালা মালিক আছেন তারা একটু চেষ্টা করবেন এই ধরনের গরিব অসহায় যারা আছে তাদেরকে খাবার বিতরণ করার জন্য। প্রত্যেকদিন রাতে যদি আপনারা অন্ততপক্ষে তাদের খাবারটা দেন তাহলে তারা অনেক দোয়া করবে আপনাদের জন্য, এবং আপনারা যারা মা বাপ মারা গেছে তারাও একটু চেষ্টা করবেন যে একটু সিন্নির মাধ্যমে একটু দোয়ার জন্য। আর একটা কথা বলি, অনেকের আছে ইচ্ছা আছে, বাজার করার সময় নাই, রান্নার সময় নাই, লোক নাই, তারা যদি আমাদের মাধ্যমে খাওয়াই দিতে চায় আমরা ইনশাল্লাহ পাকায় খাওয়াই দেবো। অবশ্যই অবশ্যই। যদি ডোনার করে, এমন আছে হয়তো 1000 ডোনার করতে পারে, 500 করতে পারে, 100 করতে পারে। আচ্ছা, আমরা আরেকটু এই যারা যদি 1000 ওঠে আমি আরো যা লাগে দিয়ে আমি করে দেবো ইনশাল্লাহ। আজকে যে আমাদের আজহার ভাই যে খাবারটা খাওয়াচ্ছে আপনার কেমন লাগছে? না, আল্লাহর রহমতে ভালো, আমিও সাহায্য সহযোগিতা করছি। আচ্ছা, যাই হোক আপনি আরো চেষ্টা করবেন। আমরা প্রায় সেই 7টা থেকে ও এই যে বক্স খাবারের ময়লা ফেলা অ্যারেঞ্জমেন্ট করছি, এই যে আমাদের এই স্যার। আচ্ছা, এই যে আরেক ভাই আছে তার সঙ্গে একটু কথা বলি। ভাই, কেমন লাগলো আজকের আয়োজনটা? এই মহৎ উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এবং এভাবে যদি প্রত্যেকটি মানুষ সমাজের এগিয়ে আসে এবং আমাদের এই কমিউনিটি আমরা যেভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে করছে, এবং আজহার ভাই সবসময় এই কাজগুলো খুবই অগ্রাধিকার বেসিসে করে থাকে, তা আমরা তার সহযোগী হিসেবে এখানে যেই সাহায্য সহযোগিতা করলাম আমরা খুবই আনন্দিত। এবং এভাবে যদি সবাই সহযোগিতা করে তাহলে আমাদের এই যারা রাস্তায় অনাহারে অর্ধাহারে থাকেন তাদের মনে হয় এই অনাহারে অর্ধাহারে থাকতে হবে না। ইনশাল্লাহ আমি আন্তরিকভাবে সবাইকেই স্বাগত জানাবো, যেন সমাজের উচ্চবিত্ত যারা আছেন সবাই যেন এই অর্ধাহারে অনাহারে থাকা মানুষের পাশে এভাবে এসে দাঁড়ায়, এই বলে ধন্যবাদ জানাচ্ছি। ভাইজান অনেক সুন্দর কথা বলেছেন। আর প্রথম ভাইজানের কথাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো লাগছে কোনটা, যে অনেক টাকা পয়সার মালিক তারা একটু চেষ্টা করবেন গরিব অসহায়ের মাঝে এই খাবারগুলো বিতরণ করার জন্য, তাহলে অনেক সওয়াব হবে। কি কারণে? যে আপনারা যদি ভালো ভালো মানুষকে খাওয়ান, তাহলে এরা খাওয়া দাওয়া করার পরে আরো বদনাম করবে যে না কি খাওয়াইলেন, টাকা পয়সা তো ভাই দেওয়ার মতো অবস্থা নাই। আর এই যে এই ধরনের গরিব মানুষকে আজহার ভাই খাওয়াইলেন, এদেরকে যদি আপনারা খাওয়ান তাহলে এরা অনেক দোয়া করবে। এবং আপনার বাপ মার নামে যদি আপনাদের কোনো বাপ মা মারাও যায় তাদের নামে যদি খাওয়ান অনেক সওয়াব, কিন্তু বড় লোকদের খাওয়ায় লাভ নেই, এরা বদনাম করবে আরো। আমাদের আরেকটি ভাইজান আছে, আমি একটা বক্তব্য নেব, দেখি। ভাইজান, এই যে আজকে যে আজহার ভাই যে খাবারটা বিতরণ করলো তা কেমন লাগলো? এটা খুবই ভালো এবং সদগা, বড় ধরনের সদগা। আল্লাহ তাআলা মানুষকে দান করতে বলেছেন, কিন্তু যে অভুক্ত আছে তাকে ভুক্ত করানোর জন্য। সেক্ষেত্রে আজহার ভাই এখানে যে কাজটা করলো, আসলে আমাদের সমাজে অনেক ভদ্রলোক আছে, অনেক সমর্থন লোক আছে, আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও পাই না, সে করে আমাদেরকে দেখাই দিল যে না, এভাবে মানুষকে করতে হয়। এটা আসলে আমরা উৎসাহ দেওয়ার জন্য বলছি। আজহার ভাইয়ের সাথে সারাদিনই তার সাথে ছিলাম, সার্বক্ষণিক তার সাথে সহযোগিতা করছি, একসাথে রান্না করছি এবং সবকিছুর কাজ করছি। এটা করতে পেরে আমার নিজেকে ভালো লাগছে। এজন্য আমি বউর সাথে আজহার ভাই আজকে করলো, আমি ভাবছি যে ইনশাল্লাহ আমি আগামী দিনে আগামী সপ্তাহে ডোনার হব। এবং এরকম আরো যারা মাঝে মাঝে যাতে আমরা করতে পারি। আমাদের এখানে আমরা ভাবতেছি আমরা একটা সংগঠন করব। আজহার ভাই যেহেতু এখানে শুরু করেছে সেহেতু সে থাকবে এই এশিয়ার একটা আহ্বায়ক, এবং তার সাথে আমরা আরো যারা আছি ইনশাল্লাহ পরবর্তীতে এরকম কার্যক্রম চালায় যাব। এবং এটাকে আমরা দিনী ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা যাতে আমাদের ভিতরে কোনো ইয়ে না আসে, অহংকার না আসে, সেজন্য পানা চাই। এবং আজকে প্রথম দিন ভালো হয়েছে না, সবার কাছে আর হলো আমাদের অনেক ত্রুটি ভুল থাকতে পারে। আমরা আজহারের পক্ষ থেকে, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে আরো সুন্দর আমরা মাঝে মাঝে যাতে এই কাজটা করতে পারি।
আজহার ভাইয়ের জন্য দোয়া চাই, আজহার ভাইয়ের জন্য এরকম আরো বেশি বেশি করতে পারে এবং আল্লাহ তাআলা যেন আরো সামর্থ্য দেয় এবং আমরা যারা এর সাথে সহযোগিতা আছি ইনশাআল্লাহ আমরাও যাতে করতে পারি। আমাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া ও সালাম রইল। আসসালামু আলাইকুম। ভাইজান অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। আসলে যত গরিব অসহায়ের মাঝে আপনারা খাওয়াবেন তত সওয়াব, কিন্তু বড় লোকের খাওয়ায় লাভ নাই। এদেরকে না খাওয়ায় শুধু গরিব অসহায়ের মাঝে খাওয়ান, তাহলে আপনাদের সওয়াব হবে। এই যে ভিডিওটা করলাম এটা আসলে খাওয়া দেখানোর জন্য না, এটা আপনাদেরকে উৎসাহিত করলাম যাতে আরো যারা প্রভাবশালী আছেন তারা এইভাবে কাজগুলো যদি করেন তাহলে একটা ভিডিওর মাধ্যমে এরা শিখতে পারবে যে না, আমাদের টাকা পয়সা ব্যাংকে না রেখে আমরা কিছু টাকা দিয়ে আমরা গরিব অসহায়ের মাঝে দিই, তাহলে সওয়াব হবে। এই চিন্তা করে হলে আপনার এই কাজগুলো করবেন। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।